বন্ধুরা, সারা বিশ্বে যত প্রকার যুদ্ধবিমান রয়েছে তার মধ্যে আমেরিকার তৈরি F-35 যুদ্ধবিমান এত ভয়ানক কেন? F-35 এই জঙ্গি বিমানটি এতটা ভয়ানক হওয়ার রহস্য কী? তো কীভাবেই তৈরি করলো F-35 যুদ্ধবিমানটি তাই জানবো আজকের এই ভিডিওটাতে। তো ভিডিওটি অনেক দুর্ধর্ষ এবং মারাত্মক লেভেলের হতে চলেছে, তাই এই ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে বসে পড়ুন এই ভিডিওটি এনজয় করার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। যেমনটা জানেন, সোভিয়েত ইউনিয়নের কালে কিন্তু রাশিয়ার কাছে ছিল MiG-29-এর মতন দুর্ধর্ষ যুদ্ধবিমান, আর আমেরিকার কাছে কিন্তু তখন ভালো লেভেলের কোনো রকমের যুদ্ধবিমান ছিল না। আর এরই ধারাবাহিকতায় কিন্তু তারা তাদের যুদ্ধবিমান তৈরি করার প্রজেক্টের কাজ শুরু করে দেয়, আর যেটা কিনা 2000 সালের পরে গিয়ে বাস্তবায়ন হয়, আর তাতেই তৈরি হয় F-35-এর মতন ভয়ানক যুদ্ধবিমান। বন্ধুরা, আপনি জানলে অবাক হবেন, এই যুদ্ধবিমানটা এতটাই মারাত্মক যে এটা শত্রুপক্ষের রাডারে কখনোই ধরা পড়ে না। এই F-35 যুদ্ধবিমানটা এতটাই আধুনিক যে যে কোনো যুদ্ধবিমানকে কিন্তু এটা ফাঁকি দিয়ে তার নাকের ডগার কাছে গিয়ে তাকে ধ্বংস করে দিতে পারে। আর হ্যাঁ, এর জন্যই কিন্তু F-35-এর সুনাম সারা বিশ্বে। আপনি জানলে অবাক হবেন যে আমেরিকা কিন্তু বিভিন্ন রকমের অস্ত্র বিক্রি করে থাকে সারা বিশ্বের মধ্যে, তবে F-35 যুদ্ধবিমান না বিক্রি করার কারণ হচ্ছে F-35-এর দুর্ধর্ষকতা এবং এর টেকনোলজি। বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, F-35-এ যে টেকনোলজি ব্যবহার করা হয়েছে পৃথিবীর আর অন্য কোনো জঙ্গি বিমানের মধ্যে কিন্তু এমন লেভেলের টেকনোলজি নাই। বন্ধুরা, F-35 যুদ্ধবিমানটিতে কী কী টেকনোলজি ব্যবহার করা হয়েছে তা জানার আগে আমাদের এর ইতিহাস সম্পর্কে জানতে হবে। যেমনটা জানেন, তুরস্ক কিন্তু এই F-35 যুদ্ধবিমান তৈরিতে কিন্তু বিনিয়োগ করেছিল। এমনকি ইঞ্জিনিয়ারিং স্পেসিফিকেশনেও কিন্তু তুরস্ক বিভিন্ন রকমের সহযোগিতা করেছিল। তবে পরবর্তীতে কিন্তু আমেরিকার সরকার পোল্টি মারে, এবং পোল্টি মারার কারণে কিন্তু তারা তাদের কিন্তু কোনো রকমের F-35 যুদ্ধবিমান দেয়নি। তো চুক্তিতে কথা ছিল যে আমেরিকায় যদি F-35 যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম হয় তাহলে তুরস্ককে 100 পিস F-35 যুদ্ধবিমান দিবে কিন্তু আমেরিকা। তবে এই সত্য পুরোপুরি ভেঙে ফেলে কিন্তু আমেরিকা, আর এরই কারণে আজ পর্যন্ত নারাজ তুরস্ক। এখন আমরা এই F-35 যুদ্ধবিমানের স্পেসিফিকেশন সম্পর্কে জানবো। যেমনটা জানেন, এই F-35 যুদ্ধবিমানটার মধ্যে কিন্তু 17টি সেন্সর রয়েছে, যার কারণে কিন্তু একজন পাইলট অনায়াসেই কিন্তু এই প্লেনটি কন্ট্রোল করতে পারেন। আর এই জঙ্গি বিমানটি যেই আকাশসীমা দিয়ে উড়বে সেই আকাশসীমাতে অন্য কোনো রকমের প্লেন কিন্তু ঢুকতে পারবে না। ভুল করেও যদি কোনো রকমের জঙ্গি বিমান F-35-এর রাডারের মধ্যে ঢুকে পড়ে, সেই জঙ্গি বিমানকে কিন্তু নিমিষের মধ্যে ধ্বংস করে দিতে সক্ষম আমেরিকার তৈরি এই F-35 যুদ্ধবিমান। কারণ F-35 যুদ্ধবিমানের ডগ ফাইটিং ক্ষমতা কিন্তু নেক্সট লেভেলের। আকাশের মধ্যে যখন দুটি প্লেনের সংঘর্ষ বাজে সেটিকেই বলা হয় ডগ ফাইট, আর এই ডগ ফাইটে কিন্তু F-35-এর মারাত্মক রকমের স্কিল রয়েছে। তাই ডগ ফাইটিং করে কিন্তু F-35 যুদ্ধবিমানকে কখনোই হারানো সম্ভব নয়, আর এর কারণে কিন্তু শত্রুপক্ষের প্লেন কিন্তু এই F-35-এর সামনে কখনোই টিকতে পারবে না। তো বন্ধুরা, এখন চলুন জানি এই F-35 যুদ্ধবিমান কী কী বোমা আসলে বহন করতে পারে। এই F-35 যুদ্ধবিমান কিন্তু যে কোনো রকমের বোমা বহন করতে সক্ষম। যেমনটা জানেন, একটি প্লেন দিয়ে কিন্তু যুদ্ধক্ষেত্রে বিভিন্ন কাজ করা যায় না, তবে আমেরিকার তৈরি F-35 যুদ্ধবিমানটি হচ্ছে একাই 100। F-35 যুদ্ধবিমান কিন্তু একাই সব ধরনের যুদ্ধ মোকাবিলা পরিস্থিতিকে হ্যান্ডেল করতে পারে, যেমন ইয়ার টু ইয়ার অ্যাটাক, ইয়ার টু সারফেস অ্যাটাক, বোম্বিং ইত্যাদি। তো এ সকল কাজে পারদর্শী কিন্তু আমেরিকার তৈরি এই F-35 যুদ্ধবিমান। এছাড়াও কিন্তু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে এই F-35 যুদ্ধবিমান। তাছাড়াও অবাক করা যে বিষয়টি হচ্ছে, এই বিমানটি কিন্তু পারমাণবিক হামলা করতে পারে, পারমাণবিক বোম দিয়ে কিন্তু হামলা করতে পারে। তাই এই বিমানটি কিন্তু অনেক খতরনাক একটি বিমান। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু এই ভিডিওটাতে একটি লাইক করে দিতে পারেন, আর হ্যাঁ, কমেন্টে জানিয়ে দিতে পারেন F-35-এর সম্পর্কে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, নেক্সটে ইসরায়েল এবং ফিলিস্তিন সংঘাত নিয়ে আসতে চলেছে ধামাকাধর ভিডিও, তাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।